রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কার্যালয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে আছেন আমাদের সহকর্মী এইচ এম ইমরান। বিস্তারিত জানাবেন তিনি। ইমরান, বৈঠক তো বেশ সকাল থেকেই শুরু হয়েছে, আপনি আগেও আমাদেরকে বিষয়ে জানাচ্ছিলেন। তো বৈঠক কি শেষ হয়েছে কিনা, কি কি তথ্য জানতে পারলেন, যে কি আলোচ্য সূচি ছিল বৈঠকে? ঠিক ৭টা ৫৫ মার্কিন রাষ্ট্রদূত তিনি কিন্তু জামাত আমিরের যে রাজনৈতিক কার্যালয় বসুন্ধরায় সেখানে আসেন এবং প্রায় দীর্ঘক্ষণ তিনি বৈঠক করেন। বৈঠক শেষে তারা চলে গেছেন। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামাত আমিরের বৈঠক হয়। সেটিও শেষ হয়েছে। সেটি শেষে আমাদেরকে দুইটি বৈঠকের যে তথ্য জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাতের অবস্থান কেমন, তারা নির্বাচন নিয়ে কী পরিকল্পনা করছে, বা নির্বাচনে যদি তারা ভালো একটা অবস্থান বা রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কি করবেন, সে বিষয়ে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়ন দু দলই কিন্তু জানতে চেয়েছেন। জামাতের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে। পাশাপাশি এই যে দেশের যে সংস্কার, সেই সংস্কার কতদূর, সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে যে রোহিঙ্গা ইস্যু নিয়েও দু দল অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন রাষ্ট্রদূত দুই প্রতিনিধি দলের সঙ্গেই আলোচনা করেছে জামাত, এবং তারা জানতে চেয়েছেন যে বিদ্যমান যে পরিস্থিতি, বিশেষ করে গতকাল যে শেরপুরের ঘটনা, সেই শেরপুরের ঘটনাও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে। সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।